আরে রাজা, মেঘা টুসিকে কি করে চিনল রে? ওই দুষ্টুর মামার কাছে ওরা একসঙ্গে নাচ শিখতো, ওইখান থেকে আলাপ। কিন্তু টুসি যে হোটেলে নাচতো সেই হোটেলের মালিককে মেঘা চিনল কি করে? মেঘাও তো আগে ওই হোটেলেই নাচতো। হ্যাঁ, বলিস কি? মেঘাও হোটেলে নাচতো? হ্যাঁ, আর মেঘাই টুসিকে ওই চাকরিটা জোগাড় করে দেয় ওই বারে। ও, মেয়েটা ভালো নয় বলে জানতাম, কিন্তু তাই বলে এত দূর সেটা তো জানতাম না। টুসি আবার এখান থেকে বেরিয়ে গিয়ে ওর খপ্পরে পড়লো না তো? সর্বনাশ, তোমার ভয় করতে শুরু করেছে। দুষ্টুটাও এত রাত অব্দি বাড়ির বাইরে। রাজা, রাজা তুই দুষ্টুকে একটা ফোন কর, ফোন করে বল এক্ষুনি চলে আসতে, আমরা সবাই চিন্তা করছি। আর সেরকম দরকার হলে মোহনকে ওখানে রাখতে হবে না, মোহনকে সঙ্গে নিয়ে চলে আসতে বল। এক্ষুনি ফোনটা কর রাজা, দেরি করিস না। মোহনকে এখন ওই বাড়ি থেকে নড়ানোই যাবে না মা। তোমরা তো জানোই না কি বিরাট একটা রোগ বাঁধিয়ে বসেছে ছেলেটা। হ্যালো, কে বলছেন? কে? আমি? সেটা তোমায় পরে বলছি, আগে তুমি একটু টুসির সঙ্গে কথা বলে নাও। না মালপো, কথা বলো, কথা বলো। টুসি কোথায় তুমি? টুসি রাজা, আমি জানি না আমি কোথায় যাই, আমি জায়গাটা চিনি না। শোনো শোনো, তুমি তুমি ওদের কোনো কথা শুনবে না, ওরা যাই করতে বলুক না কেন তুমি কিন্তু রাজি হবে না। রাজা, এই হ্যাঁ, আরেটা বড্ড বকম বকম করছে, নিয়ে যা নিয়ে যা, চল এখান থেকে, চল। হ্যালো, হ্যালো টুসি, টুসি হ্যালো। হ্যাঁ বলো। টুসি কোথায়? কোথায় নিয়ে গেছো তুমি? আরে কি মুশকিল সেটা বলবো বলেই তো তোমায় ফোনটা করলাম। শোনো, তুমি যদি টুসিকে এখান থেকে নিয়ে যেতে চাও তাহলে তুমি এখানে একা এসো, কাউকে কিছু বলো না, এমনকি দুষ্টুকেও না। কি? দুষ্টু? তুমি দুষ্টুকে চিনলে কোত্থেকে? হ্যাঁ, তারে আমি চোখে দেখিনি, তার অনেক কথা শুনেছি। মেঘার মুখে, মেঘার মুখে। তোমাদের অনেক প্রেম, সেই প্রেমটাকে তুমি যদি বাঁচিয়ে রাখতে চাও আর টুসিকে যদি এখান থেকে নিয়ে যেতে চাও তাহলে তুমি এখানে একা এসো। পুলিশকে কিন্তু খবর দিও না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। বেশ, ঠিক আছে। তুমি টুসিকে কোথায় রেখেছো সেটা বলো। ঠিকানাটা লিখে নাও। বুঝেছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো, ইউ আর মোস্ট ওয়েলকাম। শোনো, কাউকে কিন্তু খবরটা দিও না, একলা এসো, নাহলে টুসির লাশটা পাবে, টুসিকে আর পাবে না। রাজা, কে ফোন করেছিল? আমার এক পুরনো বন্ধু ফোন করেছিল। তোমার পুরনো বন্ধু ফোন করেছিল? হ্যাঁ, অনেক ছোটবেলার বন্ধু, তুমি চিনবে না দুষ্টু। রাজা, আমার কাছ থেকে তুমি কিছু লুকোচ্ছ না তো? কেন লুকোতে যাবো তোমার থেকে? আমি ছোটবেলার বন্ধু ফোন করেছিল তাই বললাম। না মানে যেগুলো বলছো সেগুলো সত্যি বলছো তো? আচ্ছা, খামোখা মিথ্যে কথা কেন বলতে যাবো আমি? হ্যালো, হ্যাঁ হ্যালো, বিজিতি তো তুই? না, আমি ভূত।
আমার ফোন থেকে আমি ছাড়া কে ফোন করবে বলতো? যাকে তোর মিসড কল দেখলাম, তুই ফোন করেছিলি আমাকে? হ্যাঁ, আমি তোকে ফোন করেছিলাম। আসলে বিজিত বলছে যে তোর বোনকে না আমি কি হলো দুষ্টু? না। চুপ করে গেলি কেন বল? তুই আমার বোনকে খুঁজে পেয়েছিস? তুই টুসিকে খুঁজে পেয়েছিস? বল না, চুপ করে গেলি কেন বল? হ্যাঁ মানে না মানে মানে পেয়েছিলাম কিন্তু কিন্তু কি কিন্তু কি বল না আমাকে। কিন্তু ওকে পেলাম না রে বিজিত। পেউ পেলি না মানেটা কি? দুষ্টু, তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। তোর সঙ্গে টুসি দেখা হয়েছিল কোথায়? বিজিত, টুসি তোর চোখের সামনেই ছিল। চোখের সামনে ছিল? আমার চোখের সামনে ছিল টুসি? হ্যাঁ রে বিজিত, যেই বারে রাজাকে ঢুকতে দেখে তুই আমাকে খবর দিয়েছিলিস, হ্যাঁ, টুসি সেই বারের ভেতরেই ছিল। বিজিত, তখন আমি জানতাম না যে টুসি তোর বোন। জানতে পেরেছি ও চলে যাওয়ার পরে। টুসি চলে গেল? টুসি কেন চলে গেল দুষ্টু? কেন চলে গেল? কেন চলে গেল? দুষ্টু, তুই চুপ করে থাকিস না। দুষ্টু, তুই আমাকে বল। দুষ্টু, তুই চুপ করে থাকিস না, বল না আমাকে, প্লিজ আমাকে বল। শোনা বিজিত, বলছি এত কথা ফোনে বলা যাবে না। তুই ফিরে আয়, তারপর বলবো। আচ্ছা শোন, তুই বুঝলি কিভাবে যে ওই মেয়েটা আমার বোন, আমার টুসি? হ্যাঁ বল না, তুই বুঝলি কি করে? তুই জানলি কি করে? টুসি চলে যাওয়ার পর ফাঁকা ঘরে আমি একটা খাম পেয়েছিলাম, আর সেই খামে দুটো ছবি ছিল। একটা তোর আমার, আর একটা তোর আর টুসির ভাইফোঁটার হাসি খুশি একটা ছবি। আমাদের হাসিগুলোতে গ্রহণ লেগে গেছে দুষ্টু, মুছে গেছে সব হাসি, মুছে কিচ্ছু আর বেঁচে নেই, কিচ্ছু বেঁচে নেই। কিন্তু তুইও তোর কথা রাখতে পারলি না দুষ্টু। তুই বলেছিলি তুই আমার টুসিকে খুঁজে বের করবি, তুই আমার টুসিকে আগলে রাখবি, আমার বোনটাকে। তুই কথা রাখতে পারিস, তুই হেরে গেছিস দুষ্টু। তুই হেরে গেলি। বিজিত, তুই কেন এত ভেঙে পড়ছিস? আমি তো তোকে কথা দিয়েছি যে যেখান থেকেই হোক তোর বোনকে আমি ঠিক খুঁজে এনে দেবো। আমি আমার কথা রাখবো, প্রমিস করছি বিজিত, আমি ঠিক খুঁজে এনে দেবো তোর বোনকে। হ্যালো হ্যালো বিজিত, শুনতে পাচ্ছিস? রাজা, আমাদের আর চুপ করে বসে থাকলে চলবে না। চলো আমরা পুলিশের কাছে যাই। পুলিশের কাছে কেন? কেন মানে আমাদের তো পুলিশের কাছে যেতে হবে রাজা। আমরা তো অনেক চেষ্টা করলাম নিজেরা, কিন্তু পারলাম না তো। এখন পুলিশের হেল্প দরকার আমাদের। না দুষ্টু, পুলিশের কাছে যেতে পারবো না, কোনো মতেই না। কেন পারবো না? পুলিশকে খবর দিলে বিজিতকে দেওয়া কথা তুমি রাখতে পারবে না দুষ্টু। টুসিকে ওই জানোয়ারগুলো শেষ করে দেবে। রাজা,
কি হলো, কি চুপ করে আছো কেন? আরে পুলিশের কাছে হেল্প চাওয়াতে প্রবলেমটা কোথায়? প্রবলেম আছে দুষ্টু, পুলিশের কাছে আমরা হেল্প চাইতে পারি না। তুমি বুঝবে না। কেন বুঝবো না কেন? আমাকে বুঝিয়ে বল, আমি ঠিক বুঝবো। বুঝবে না দুষ্টু, তুমি বুঝবে না। টুসিকে বাঁচানোর জন্য আমরা পুলিশের কাছে যেতে পারি না, কোনো মতে যেতে পারি না। এর থেকে বেশি আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না। কিছু জিজ্ঞেস করো প্লিজ। কি হলো হঠাৎ করে? রাজা রাজা এতটা রেগে গেল কেন? কলি, কলি, কোথায় তুই? চাপ বাবা, তোমার সামনেই তো আছি। সরি সরি, তুমি তো আবার ব্লাইন্ড, মাথায় ছিল না। এরকম মাথা নিয়ে এত বড় কাজের দায়িত্ব নিতে পারবি? হ্যাঁ, তাহলে এসেছি কেন? থবড়া দেখাতে? মাল্লু পেলে না, এই কলি পারে না এমন কোনো কাজ নেই। তবে হ্যাঁ, ক্যাশটা হাতে আসা চাই। এই ক্যাশটা হলো আমার চার্জার, আর ব্যাটারি যদি একবার চার্জ হয়ে যায় তখন এই কলি রেশন মাঠের ঘোড়া। বাবা, তোর তো কথা শেষ নেই দেখছি। তুই কি বক বক করেই যাবি না কাজে কথাটা শুনবি? কি যে বলো না মারি, চুপ মেরে থাকলে তুমি বা কাজটা বোঝাবে কি করে, আর আমি কাজটা বুঝবো কি করে? ঠিক আছে, যেটুকু কথা বলার দরকার আমি ঠিক সেটুকু বলবো, আর তুই চুপ করে শুনবি, ঠিক আছে? কি হলো, চুপ করে আছিস কেন? হ্যাঁ কি না কিছু বল। লে হালুয়া, তুমি তো কথা বলতে মানা করলে। ঠিক আছে, এই দেখ, এটা আমার ছেলের ছবি, মন। মন কোথায় আছে তোর মনে আছে তো? হ্যাঁ, তোকে আমি বলেছিলাম। আচ্ছা আচ্ছা, আগে বাড়ো। মনকে দুষ্টুর বাড়ি থেকে যে করে হোক তুলে আনতে হবে। কাজটা খুব রিস্কি, কিন্তু যদি তুই কাজটা করতে পারিস তোকে আমি অনেক টাকা দেবো। কত? 50,000 টাকা। 50,000? এ মায়ের তুমি খিল্লি করছো না তো? না, তুই আমার ছেলেকে এনে দে, তোকে আমি ঠিক 50,000 টাকা দেবো। ওরে বাস, এত টাকা গুনবে কে? সত্যি বলছি মাইরি, এত টাকা কোনোদিনও চোখেই দেখিনি। এবার দেখতে পাবি, তুই শুধু আমার কাজটা করে দে। টেনশন নিও না বাস, কাজ হয়ে যাবে। শুধু অ্যাডভান্সটা আমার হাতে দাও, সে তোমার ছেলেই হোক আর তোমার বাপের ছেলেই হোক, ঠিক তুলে আনবো। আর কোনো চাপ নেই, টনিক যখন পেয়ে গেছি কাজ তো হবেই। চলি বস। আর হ্যাঁ, কাজটা হয়ে গেলে বাকি টাকাটা যেন পেয়ে যাই, তখন কিন্তু কোনো বেইমানি চলবে না। তাহলে মালটাকে যেখান থেকে তুলে আনবো ঠিক সেখানে গিয়ে ফেলে দিয়ে আসবো। জাস্ট গেট আউট। বীজ নেই তোর কুলোপানা চক্কর। বদতমিজ দিল, বদতমিজ দিল, বদতমিজ দিল, মানে না মানে না। রাজা, 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 এত রাতে রাজা কোথায় গেল? রাজা, রাজা, তুমি যদি টুসিকে এখান থেকে নিয়ে যেতে চাও তাহলে তুমি এখানে একা এসো, কাউকে কিছু বলো না, এমনকি দুষ্টুকেও না। রাজা, কে ফোন করেছিল? শোনো, তুমি তুমি ওদের কোনো কথা শুনবে না। ওরা যাই করতে বলুক না কেন তুমি কিন্তু রাজি হবে না। ইম্পসিবল টুসি,
গুন্ডাদের কাছ থেকে তোমাকে ছাড়িয়ে আনতে গেলে আমাকে ওদের কথা রাজি হতেই হবে রাজি। তুমি যাবে মানে? এত রাতে রাজাকে কোথায় খুঁজতে যাবে? জানি না মা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ করে রাজা কাউকে কিচ্ছু না জানিয়ে এভাবে চলে গেল। কেন গেল বলো? তুমি তো কিচ্ছু বুঝতে পারছি না মা। মা মা প্লিজ তুমি আমাকে বাধা দিও না মা, আমাকে যেতে দাও মা, প্লিজ যেতে দাও। কিন্তু কি হয়েছে কি দিদি ভাই? এত রাতে সবাই একসাথে জড়ো হয়েছে যে? রাজা হঠাৎ কাউকে কিছু না বলে কোথাও বেরিয়ে গেছে। সে কি বেরিয়ে গেছে? কোথায় বেরিয়ে গেছে? কাউকে বলে যায়নি? কাউকে কিছু বলে গেলে নিশ্চয়ই আমরা শুধু শুধু চিন্তা করতাম না। ও তুমি যাই বলো, আমার যেন মনে হচ্ছে আগে থেকেই প্ল্যান করা ছিল। প্ল্যান করা মানে? কিসের প্ল্যান? না মানে বলছিলাম যে টুসি যেতে না যেতেই রাজাও একেবারে ধাঁ হয়ে গেল। মেজদি, আমাকে ধমকে কোনো লাভ হবে না দুষ্টু। তোমার মতো বুদ্ধিমতী মেয়ে রাজা টুসির নিখোঁজ হওয়ার পেছনে কোনো গল্পের গন্ধ পাচ্ছে না। এ কথা আমি বিশ্বাস করি না। চোর পৃথিবীর সবাইকেই চোর ভাবে মেজদি। তোমার সঙ্গে মেজদার সম্পর্কের ভিতটা এতটাই নরম যে তুমি তোমার জায়গায় আমাকে বসিয়ে ভাবছো রাজার সঙ্গে টুসির বন্ধুত্ব নিয়ে আমি নোংরা কিছু ভাবছি। কিন্তু না, একদমই না। রাজাকে আমি বিশ্বাস করি, আর এতটাই বিশ্বাস করি যে টুসি আর রাজাকে নিয়ে কোনো রকম নোংরা ভাবনা আমার মাথাতে আসতেই পারে না, বুঝেছ? বেশ, কিন্তু যেদিন পাকে পড়বে সেদিন ঠিক আসবে মাথাতে, দেখে নিও। মেজো বৌমা, দেখছো আমরা নিজেদের জ্বালায় জ্বলছি, এর মধ্যে কি নাক না গলালেই নয়? বাহ বাহ, চমৎকার বাবা। অবশ্যই এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আপনারা তো সব সময় দুষ্টুর ফলে ঝোলটেরই কথা বলেন। কিন্তু একটা কথা আপনি শুনে রাখুন বাবা, এই যে আমি সব ব্যাপারে আপনাদের নাক গলাই না, সেটা যাতে আপনারা বিপদে না পড়েন সেই জন্য। কিন্তু আপনারা যখন চাইছেন না, তখন আর নাক গলাবো না। এরপর থেকে দূর থেকেই বসে বসে মজা দেখবো। আরে কি হয়েছে নাকি? হ্যাঁ সত্যি এ বাড়িতে না কারোর ঘুমোবার জন্য নেই। রাত দিন কিচির মিচির লেগেই আছে। কি হয়েছে বিছানা? আর বলো না। আরে বাবা রাধা, না না রাধা নয়, মীরাকে খুঁজতে কৃষ্ণ বেরিয়ে পড়েছে। কি বলছো বলো তো? রাধা, মীরা, কৃষ্ণ কিছুই তো বুঝতে পারছি না। কে রাধা কে মীরা? এরা এরা তোমার মাথা আর আমার মুন্ডু। এরা বলে দিয়েছে এদের কোনো ব্যাপারে নাক না গলাতে। এই আমি নাকে খত দিচ্ছি, আজ থেকে এরা মরুক বাঁচুক, আমি এদের কোনো ব্যাপারে নাক গলাবো না। আর তুমিও নাক ডাকছিলে তো ঘুমিয়ে ঘুমিয়ে। উঠে এলে কেন? চলো চলো বলছি, চলো চলো বলছি, চলো।